আসসালামু আলাইকুম। আজকে আমি আমার চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে আমার নিজস্ব ভিডিও একটা আপলোড করব। আপলোড করছি শারীরিকভাবে এবং মানসিকভাবে যেটা মনে হচ্ছে হয়তো যে কোনো সময় হয়তো মারা যেতে পারি, স্ট্রোক হতে পারে। তাই মনে হচ্ছে আমার কাছে। আমি তো যেহেতু ডাক্তার না, আল্লাহ ভালো জানে বুকের ভিতরে অনেক ধড়ফড় ধড়ফড় করছে আসলে। কয়েকদিন ধরেই সমস্যাটা হচ্ছে। হওয়ার পিছনে কারণ আছে। এটার অনেক মানসিক টেনশনে আছি আমি। কোনো কিছু ঠিকঠাক যাচ্ছে না আসলে। বিজনেসে একের পর এক লোকসান যাচ্ছে। বিজনেসে লোকসান যাচ্ছে ভুল হবে আসলে। ঋণ দেনা বেশি হয়ে গেছে। লকডাউনের মধ্যে আমি উঠে দাঁড়াতে পারিনি। সবাই যেখানে ভালো করছে সেই সময় ভালো কিছু করতে পারিনি, কারণ আমার অফিসে যারা এমপ্লয়ি ছিল তারা আমাদের সাথে বিট্রয় করছে। তারা শুধু বেতন নিয়েছে, খেয়েছে এবং অফিসে ক্ষতি করেছে। যার কারণে লকডাউনের মধ্যে সবাই বেশি কানেকশন পেলেও আমি কানেকশন হারিয়েছি, নতুন কানেকশন আপ করতে পারিনি আমি। সেই সময় অভাবগ্রস্ত হয়ে পড়ি বিভিন্নভাবে, ঋণ দেনা হয়ে যায়। তারপরে বড় ভাই মারা গেল, একটা মানসিক শোক, চাপ প্রচণ্ড পরিমাণে ছিল। তার কিছুদিন পর আব্বা মারা গেলেন। আব্বা মারা যাওয়ার পর আমি এখন পর্যন্ত স্বাভাবিক না আসলে। খুব মানসিকভাবে আমি কষ্টে থাকি, মানসিকভাবে আমি বিপর্যস্ত অবস্থায় আছি এখনও। তারপর আমার কলেজের টুকরা আমার সন্তান হওয়ার পর আমি কিছুটা ভালো থাকি, কিছুটা সময় ভালো থাকি, কিন্তু আমার চারপাশে সব কিছু আমার বিপরীত চলছে। আমার পক্ষে কিছুই নাই, কিচ্ছু নাই। যেভাবে বিজনেস প্ল্যান সাজাচ্ছি, সাপোজ ধরেন ব্যাংক বলেন, এনজিও বলেন, বা যারা ইনভেস্ট করতে চাচ্ছে আমার বিজনেসে অল্প পরিমাণে কিছু টাকা, তাদের দেওয়ার কথা ধরেন কথা কথা 5 তারিখে, তারা তো দেখা গেলো যে সেই টাকাটা আমাকে দিচ্ছে পরের মাসে যে 20 তারিখের দিকে। যার কারণে হচ্ছে কি আমার ঋণ দেনাটা আরও বেড়ে যাচ্ছে। আমার সময়ের টাকা সময় না পেলে যা হয় বিজনেসে, এটা যারা বিজনেস করেন তারা কিন্তু জানেন। তো সময়ের টাকা সময় পাচ্ছে না, যেমন আবার অনেকে কথা দিচ্ছে আমি আপনাকে কালকে 10 লাখ টাকা দিচ্ছি বা 15 লাখ টাকা দিচ্ছি, আপনি বিজনেসটা রানিং করেন বা একটু ভালোভাবে রিকভারি করেন। আমি সে অনুযায়ী সব রিকভারি করি, মানে রিকভারি করার প্ল্যান সাজাই। যখন টাকা নেওয়ার সময়টা হয়, তখন দেখা যায় যে উনি টাকার ব্যবস্থা করেননি। একবার বলে 10 লাখ দিব, একবার বলে যে ভাই টাকা দিব না, এখন হচ্ছে না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো তার কথা প্ল্যান করে যে আমি এত কিছু সাজালাম, আমি তো অন্যদিক চেষ্টা করলাম না, মাঝখানে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। ঠিক এভাবে আমি অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছি। আর পাশ থেকে কোথায় পারে সাহায্য নেব বলেন? আসলে আমার ফ্যামিলি খুবই গরিব ফ্যামিলি, খুবই দরিদ্র ফ্যামিলি। আমার টাকার অভাবে আমার বাবার চিকিৎসা, উন্নত চিকিৎসা করতে পারি না। তার জন্য আমার মনে খুব মানে পীড়া দেয়, খুব কষ্ট দেয় আমার মনের মধ্যে। তো আমার অন্যান্য আত্মীয় যেগুলো আছে, অনেক কোটিপতি আত্মীয় আছে, নিজের ক্লোজ আত্মীয় আছে, কিন্তু তারা হেল্প করবে না আসলে আমাকে। যখন আমার কাছে টাকা থাকবে তখন সবাই হেল্প করতে চাইবে, এটাই স্বাভাবিক। কারণ আমার কাছে টাকা নাই, আমাকে কেউ হেল্প করবে না। টাকার কারণে মানুষ পীর হয়ে যায়, বুঝছেন? পীর, আল্লাহর ওলি হয়ে যায় মানুষের চোখে, বাস্তবে হোক আর না হোক। আবার টাকার কারণেই মানুষ বাটপার হয়ে যায়। আমি মিথ্যা বলিনি কখনো, সেটা না, মিথ্যা বলেছি, আমার আল্লাহ সাক্ষী আছে। আমি কখনো কাউকে কথা দিলে কথা বরখেলাপ কখনো করিনি। আর টাকার কারণে তো কোথাও, মানে টাকা তো আল্লাহ দিয়েছিল মাঝখানে অনেক, সে সময় সবাই দেখেছে। কাউকে 5 তারিখ ডেট থাকলে আমি 4 তারিখ টাকা টাকা দিয়েছি, অ্যাডভান্স টাকা দিয়ে রাখছি। আর এখানে এমন সিচুয়েশন,
মানুষ আমার কাছ থেকে টাকা পাবে, অনেকে আমাকে চিটার বাটপার বলে। আমি তো এগুলো শুনে আসলে অভ্যস্ত না, শুনে খুব খুব কষ্ট হয়। মানুষ এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এটা আসলে মানুষের দোষ না, কারণ মানুষকে তো মানুষ তো বলবে, কারণ তারা টাকা পায়, তারা সঠিক সময় পাচ্ছে না। আমার এমন হয়, সাপোজ ধরেন আমি আপনার কাছ থেকে টাকা পাই, আপনি আমাকে ডেট দিলেন শুক্রবার, আমার কাছ থেকে টাকা পায় আরেকজনা, তাকে আমি ডেট দিলাম রবিবার, 2 দিন পরে। যেহেতু আপনি আমাকে টাকা দিবেন, পাবো আমি, তো শুক্রবার যখন আপনি টাকাটা দেন না আমাকে, রবিবার দিন কিন্তু ওনার কাছে আমার ডেট মিস হয়ে যায়, তখন আমি ওনার কাছে কিন্তু বাটপার। উনি আমাকে বাটপার বলছেন, কিন্তু আমি আপনার কাছে টাকা পাই, আমি কিন্তু আপনি বাটপার বলতে পারছি না। রাজশাহীর অসংখ্য শহরের আইএসপি যাদের লাইসেন্স এখনো হয়নি বা লাইসেন্স হয়েছে, তাদের কাছে টাকা পাই, 20,000 টাকা হলেও পাই আমি। 20,000, কারো কাছে 1.5 লাখ, 2 লাখ, 3.5 লাখ, 50,000, এরকম টাকা পাই আমি। সব মিলে যে টাকা পাই, আমার সমস্যা সলভ হয়ে যাবে। কিন্তু আমার পাওনা টাকার জন্য আমি কাউকে ক্ষমতা দেখাতে পারি না, কাউকে আমি কোনো ক্ষমতা দেখা হয়নি কখনো। আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আমার আল্লাহ সঠিক বিচার করবে, সঠিক প্রতিদান দিবে ইনশাল্লাহ। আমি জানি না কীভাবে সামনের দিন পার করব। আমি ভিডিওটা আপলোড করে রেখে দেবো আমার চ্যানেলে, যদি মরার সময় সুযোগ পাই সবাইকে বলবো আমার ভিডিওটা আছে, তোমরা দেখে নিও আমি কোন পরিস্থিতির মধ্যে দেখেছি। আর না হলে তো কিছু করার নাই, যদি কখন ভাগ্যে পরে ভিডিও চোখে দেখবে।